পদার্থবিজ্ঞান পারি না, কিভাবে শুরু করব, কোথা থেকে পড়বো কিছুই বুঝতেছি না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, এরকম সমস্যা আমরা অনেকেই আছি। 15টা মিনিট আমাকে সময় দাও। আজকের এই ভিডিওতে আমি 7টা স্টেপ বলবো। এই স্টেপ বাই স্টেপ যদি এগুলো ফলো করে 2টা মাস লেগে থাকতে পারো, ফিজিক্স হেটার্স থেকে ফিজিক্স লাভার্স হয়ে যাবা। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিবে এবং একটা কমেন্ট করে জানাবে পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছ। ভিডিওটি যদি ভালোই লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবে, এটা তোমাদের দায়িত্ব। প্রথমে আমরা চলে যাই পদার্থবিজ্ঞানে ভয় কাটানোর জন্য আমরা কি করব? মূল বই পড়ব। বেশিরভাগ শিক্ষার্থী এটা বুঝে না যে ভয়টা কাটানোর প্রথম উপায় হচ্ছে মূল বই শুরু করা, পড়া। কোনো কিছু শুরু করার সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে শুরু করা। এটাই হচ্ছে মূল ব্যাপার, যে তুমি এক্সপার্ট হতে যাচ্ছ, তোমাকে শুরু করতে হবে। আমরা মূল বইটা ধরেও দেখি না। প্রতিদিন যদি 2 ঘন্টা মূল বই পড়ার অভ্যাস না করো বা না ধরতে পারো, তাহলে তুমি পদার্থবিজ্ঞানে কোনোদিনও ভালো হতে পারবা না। মূল বইটাতে প্রথমে তত্ত্ব পড়তে হবে, বিষয়গুলো বুঝতে হবে, গল্পগুলো বুঝতে হবে, কোন প্রেক্ষাপটে এসেছে, কিভাবে সূত্রটা নির্মাণ হয়েছে, সে প্রেক্ষাপট বুঝতে হবে। যদি সেই প্রেক্ষাপটগুলো না বুঝো, সেই লাইনগুলো না বুঝো, সেই নির্ভরশীলতাগুলো না বুঝো, কিভাবে সূত্রটা তৈরি হয়েছে, কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা না বুঝো, তাহলে হবে না। প্রথমে যে কোনো বিষয় পড়তে চাচ্ছ, আগে ওই বিষয়ের ওই টপিকটার মূল বইটা পড়ো, ওইটার বিষয়ে বুঝো। একক কি, মাত্রা কি, এটার একক কি, এটার মাত্রা কি, কোত্থেকে এসেছে, কিভাবে এসেছে, সেগুলো দেখো, বুঝো, অথবা ভাইয়াদের ক্লাস করে সেগুলো শিখে নাও। এটা প্রথম ধাপ। দ্বিতীয় হলো ফিজিক্সের সূত্রগুলো দিয়ে ম্যাথ করা। প্রথমে সৃজনশীলে গেলে হবে না, তোমাকে প্রথমে বেসিক বুঝতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ বুঝতে হবে, ভগ্নাংশ বুঝতে হবে। আমাদের শিক্ষার্থীরা এটাই বুঝে না, সরাসরি সৃজনশীলে চলে যায়। সৃজনশীল এরকম হাজারো যোগ বিয়োগ গুণ ভাগের অনেকগুলো অংশ। এক একটা সৃজনশীল মানে কি, যে এইটার মধ্যে পুরো একটা প্রশ্ন কয়েকটা স্টেপে ধাপে ধাপে বের করতে হয়। প্রথমে হয়তো বিয়োগ করতে হবে, পরে ভাগ করে একটা রেজাল্ট আনতে হবে, সেই ভাগকে আবার আরেকটা সমীকরণে নিয়ে উত্তর আনতে হবে। ব্যাপারটা এরকম না। তো সেই জন্য আমি মনে করি যোগ বিয়োগ গুণ ভাগই হচ্ছে সবকিছু। তুমি যদি জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ আর ভগ্নাংশের নিয়মগুলো আগে থেকে শিখে আসো, তাহলে আর তোমার কোনো ঝামেলা নেই। সমীকরণগুলো খেয়াল করো, প্রত্যেকটা সমীকরণে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি কি করতে বলেছে? তোমাকে গুণ করে যোগ করতে বলেছে। এক্স ইকুয়াল টু এক্স প্লাস এক্স নট বাট ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এই যে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার কি করতে বলেছে? গুণ করে, এটা দিয়ে গুণ করে যোগ করতে বলেছে। এই সিম্পল ম্যাথ আগে শিখো, আগে এই সিম্পল সূত্রটা বুঝো, তারপরে এটার উপর অ্যাপ্লাই করা শিখো, যে এইখানে এইটার উপর মান দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে বসো। এইভাবে শিখো। প্রথমে এইটা গুণ করা শিখো, এরপরে গুণ করা, এরপরে যোগ করা, গুণ করো, বিয়োগ করো, এরপরে একটা রেজাল্ট আনো। প্রত্যেকটা জিনিসই তো এইভাবেই সূত্রটা। তাহলে প্রত্যেকটা ফিজিক্সের বেসিক হচ্ছে এটাই, যে যোগ বিয়োগ গুণ ভাগ। এটা হলো আমাদের দ্বিতীয় ধাপ, যে আজকে থেকে সবগুলো সূত্রের মধ্যে এটা প্র্যাকটিস করবা, যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়, এইটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের কিভাবে সম্পর্ক আছে। পরবর্তীতে চলে যাচ্ছি, এইটা হচ্ছে মেইন মজা। ফিজিক্সে যতবার যেই ক্লাস করবা, সবসময় এই নামগুলো প্রত্যেকটা সমীকরণে শুনতে পাবা। কি নাম এগুলোর? প্রত্যেকটা সমীকরণে দেখবে এই নামগুলো কি কি: সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের মূলের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে কি? এ সমানুপাতিক বি, এটা হচ্ছে সমানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? এটার উল্টাটা। এটার অর্থ কি? সমানুপাতিক অর্থ কি? অর্থ হলো যত গুণ তত বাড়বে। কেমন? তোমাকে 1000 টাকা দিলাম, একটা জামা পাবা। 2000 টাকা দিলে কত জামা পাবা? দুটো জামা পাবা। 3000 টাকা দিলে 3টে জামা পাবা। এইরকম যত এক পাশে গুণ করবা, ওই পাশে তত বাড়বে। অপোজিটটা সেটা হলো এ ব্যস্তানুপাতিক 1/b। এর অর্থ হলো এক পাশ বাড়াইলে আরেক পাশ তার উল্টাটা কমবে, ভাগফল হিসেবে কমবে, ভাগের ফল হিসেবে কমবে। ব্যাপারটা হলো এটাতে যদি দ্বিগুণ করা হয়, এটা হয়ে যাবে অর্ধেক। উদাহরণ দাও। উদাহরণ দিচ্ছি, 5000 টাকা নিলে, নিচ্ছ, তোমার কাছে আছে, আচ্ছা, 2 জন বাড়াইলা, তাহলে 2 জনের মধ্যে ভাগ করলে 2 জন হলে 2500 হয়ে যাবে। আবার 2 জন, আরো 2 জন বাড়লে এটার আরো অর্ধেক হয়ে যাবে প্রত্যেকটাতে। তাহলে একইভাবে এখানে যদি 2 থাকে, তাহলে এটার অপোজিটটাতে হয়ে যাবে হাফ। সহজ কথায় এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের নিয়েই হাজার হাজার কথা, এগুলো নিয়েই সারাক্ষণ বসে থাকো। যে কোনো সূত্র দেখে বের করো যে কোনটা সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক। এটা আসো এরপরে বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। কথাগুলো বুঝো। তাহলে বর্গের সমানুপাতিক
এ সমানুপাতিক বি স্কয়ার। এর অর্থ কি, এটা দ্বিগুণ, এইটা যত গুণ বাড়াবা ওইটা তার বর্গ গুণ বাড়বে। উদাহরণ, এখানে যদি দাও 2, এটা হবে 4, ধরো 2 স্কয়ার, 4 গুণ হবে। এখানে যদি দাও, এটা যদি দ্বিগুণ করে 4 করো, তাহলে এটা কয় গুণ দাঁড়ালো, এই যে 4 ছিল আগে, আরো দ্বিগুণ, এটা দ্বিগুণ করলে এটা আরো 4 গুণ হবে, তাহলে 16। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই টার্মটা শিখবা কি, বর্গের সমানুপাতিক। একইভাবে বর্গমূলের সমানুপাতিক, এ সমানুপাতিক রুট ওভার বি, এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? বর্গমূলের। তেমনি ভাবে বর্গের ব্যস্তানুপাতিক আর বর্গমূলের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক মানে কি, এ সমানুপাতিক 1/b স্কয়ার। বর্গমূলের ব্যস্তানুপাতিক, এ সমানুপাতিক 1/√b। এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক কি, এটা বাড়াইলে ওইটা বাড়ে, ব্যস্তানুপাতিক এক পাশ বাড়াইলে অপর পাশ কমে। বর্গের ক্ষেত্রে হচ্ছে বর্গের সমান অনুপাতে বাড়ে। বর্গমূল মানে হলো, এটা যদি করি 4 গুণ, এটা হবে দ্বিগুণ। এটা যদি করি 4 গুণ, এটা যদি হবে দ্বিগুণ। এখানে যদি এটা যদি করি দ্বিগুণ, এটা হবে 1/4 1/2 স্কয়ার। এটা শিখো আগে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক এগুলো না শিখলে পরীক্ষায় কিচ্ছু পারবা না, বা বুঝবাই না কি বলতে চাচ্ছে। একটা উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, t = 2π√L/g, সহজ সমীকরণ। এখন এটা থেকে বলতে হবে যে এই যে কার্যকর দৈর্ঘ্য আর যে অভিকর্ষজ ত্বরণ, এদের সাথে টি এর সম্পর্ক কি, কিভাবে আমরা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বের করতে পারি। যেটা বের করতে চাচ্ছ, টি এর সাথে এর সম্পর্ক বের করতে চাচ্ছি, বাকি যে এক্সট্রা সংখ্যাগুলো আছে সেটা বাদ দিয়ে দিবা, দিয়ে দিলাম। এইখানে এটাকে লেখা যায় √L/√g, এই আকারে, এই এতটুকুকে লেখা যায়। তাহলে আমরা বলতে পারি টি সমানুপাতিক √L, পর্যায়কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। তার মানে পর্যায় কার্যকর দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি, পর্যায়কাল √2 গুণ হবে। পর্যায়কাল কত গুণ হবে? মাত্র √2 গুণ। টি সমানুপাতিক 1/√g, তাহলে এটা হচ্ছে একটু আগে শিখিয়েছি, এরকম থাকলে এটাকে বলে বর্গমূলের ব্যস্তানুপাতিক, যেহেতু নিচে আছে 1/, তাহলে কোনটা সমানুপাতিক কার কোনটা ব্যস্তানুপাতিক কার সেটা বের করতে পারবা না। জাস্ট যেটা ফোকাস করতে চাচ্ছে এটা ছাড়া বাকিগুলো অফ করে দিবা, বাকিগুলো তোমার সূত্রে নাই এটা চিন্তা করবা, তাহলে তোমার জন্য ম্যাথ হয়ে যাবে। এই বেসিকগুলো শিখো, এগুলো দিয়ে এবার ম্যাথ করো, এখন তোমার ভয়টা আরেকটু কাটবে। এভাবে এবার তুমি অনুপাত শিখো, যে আমরা যদি এইটা একটা দেওয়া থাকে, ধরো এইটা দেওয়া থাকলো, এইটার একটা দেওয়া আছে, এটাকে আরেকটু দ্বিগুণ করলে এখন কি হবে। তাহলে অনুপাত, জাস্ট এটা অনুপাত, এটা যে t1 = √L 1/√L2, এখানে হবে /t2, শেষ। এবার করো, এই যে এটাই তো তোমাকে ফিজিক্সে যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে। তাহলে এইটা শিখো আগে, যে কিভাবে এটার সাথে এইটা কেন হয়, এরকম নিজে নিজে করো। আর সবসময় টিচার করে দিলে আর মুখস্থ করলে হবে না, নিজে নিজে করো চিন্তা করে করে। √1/g1 1/g2, এটাকে ঠিক করো তো। তাহলে কিভাবে ঠিক করতে হবে, এটা এই জায়গায় থাকবে, এটা যদি এই পাশে থাকতো এটা উল্টে যাইতো, তাহলে এখানে হবে √g2, এই অংশটা বাদ পড়ে যাবে, এটা আর দরকার পড়বে না। এটা কি শিখাইতে হবে? এটা না শিখলে শেখো, এটা শিখে আসো, এগুলো শেষ করো। তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের এটা সব সময় লাগতেছে সূত্র, এটা শেষ করে এবার প্র্যাকটিস করা শুরু করে। এরপরের প্র্যাকটিসটা দিচ্ছি, সেটা হলো সূত্রের রূপান্তর। আমাদের এটা তো প্রত্যেকটা ম্যাথে তোমাকে করতে হবে, সেটা হলো সূত্রের রূপান্তর। কি রূপান্তর? এইটা একটা সমীকরণ দেওয়া আছে, এখন যদি সূত্রে যদি জি এর মান জানতে চায়, বাকিটুকুর মান বের করো। তেমনিভাবে যদি ডি এর মান জানতে চায়, এটা কিভাবে করবা, সূত্রটাকে চেঞ্জ করে নিতে হবে পর্যায়ক্রমে। আমরা তো এটা পারবই। ধরো আমার এখানে জি এর মান জানতে চাচ্ছি আমি, তাহলে এই সমীকরণটাকে কি করতে পারি, আমরা চাইলে স্কোয়ার করে দিতে পারি। স্কোয়ার করে দিলে এটা হয় 4π², এটা উঠে যায়, তাই না? তাহলে কি দাঁড়ায়, t² = 4π², √ আর থাকে না, L/g। এবার আমরা জি এর মান বের করতে যাচ্ছি বা এল এর মান বের করতে যাচ্ছি। এল এর ক্ষেত্রে L = gt²,
তোমাকে সূত্রে রূপান্তর করতে হবে এইভাবে যে যেটা বের করতে চাও বাকিটুকুকে গুণ করে দাও, বাকি সবটুকুকে নিচে থাকলে এটাকে গুণ করে দাও, এটা থাকলে এটাকে ভাগ করে দাও, 4π²। ওকে, এই যে তাহলে এই যে একটা সমীকরণ পেলা, এটা থেকে তুমি এগুলো বের করে ফেলতে পারবা, এত সহজ। একইভাবে ধরো তুমি ডি বের করতে চাচ্ছ, এই যে ডি এখানে নিচে আছে, ডি বের করতে চাচ্ছ, তাহলে এই যে একক মাত্রা শিখলে বা এইটা থেকেও তো একক মাত্রা বের করে ফেলতে পারো, এটা থেকেই তো এটা শিখতে পারো। ধরো এটা আছে নিচে, এইটা চলে আসবে এখানে, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু এটা চলে যাবে নিচে, জি m1 m2 বাই এফ। ওকে, এরপরে কি চাচ্ছ যে স্যার এইটা হচ্ছে না, তখন কি করতে পারো, এইটাকে পুরোটুকুকে রুট ওভার করে দাও, এইটাকে শেষ, ডি এর মান পেয়ে গেলা। এই সিম্পল কথাগুলো এটা শিখো, প্রত্যেকটা সূত্রের এটা শিখো। আমি তোমাকে বলি জি এর মান বের করার জন্য সমীকরণ লেখো, এম এর মানের জন্য সমীকরণ লেখো, m2 এর মানের জন্য সমীকরণ লেখো, এখানে টি এর মানের জন্য লিখলে এল এর মানের জন্য, প্রত্যেকটা সমীকরণে এভাবে প্রত্যেকটা রাশির জন্য রূপান্তর করে বের করো, তাহলেই দেখবা যে তোমার ম্যাথ করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে। যে মান আছে, কোন মানটা নেই, সেই মানটা তুমি বের করতে হবে। এরপর হচ্ছে সূত্রের নির্ভরশীলতা শিখতে হবে আমাদেরকে। নির্ভরশীলতা মানে কোন কোন বিষয়ের উপর সূত্রটা শুধু ম্যাথমেটিক্যালি না, অন্য দিক থেকে নির্ভর করে। যেমন a ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা কস গুণনের একটা গুরুত্বপূর্ণ সূত্র। এ বি কস থিটা, তাহলে কস থিটা যেহেতু আছে, থিটা এর উপর অনেক কিছুর মান নির্ভর করে। কিভাবে নির্ভর করে? এখন ধরো থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি মানে কি, কস 0 ডিগ্রির মান কত হয়ে যায় 1, তার মানে এটা হয়ে যায় এতটুকু। আবার ধরো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কি হয়ে যায়, তখন এইটা হয়ে যায় পুরোটুকু হয়ে যায় 0, কেননা cos 0 ডিগ্রি মান 0। এর অর্থ হলো এ এবং বি এর মান 0 ডিগ্রি হলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, বা এরা পরস্পর লম্ব হবে। বইয়ে এটা লেখা আছে না? লেখা আছে। কিভাবে করতে হয় বুঝতে পেরেছো। এই যে সূত্রের এই নির্ভরশীলতাগুলো, এগুলো বই না পড়লে পারবা না তো, যে কোন কোন কোণে, যেমন প্রাসের ক্ষেত্রে আমরা বলি যে 45 ডিগ্রি করে নিক্ষেপ করো সর্বোচ্চ হবে, এগুলো কোত্থেকে পাবা, এগুলো কিভাবে বুঝবা, ওই যে বইয়ের ভিতরে সুন্দর করে পড়বা। ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বা এফ এস, তাহলে এই যে এই জায়গায় শুধুমাত্র এটা যে কোণের উপরও নির্ভরশীল, শুধুমাত্র ধাক্কা দিলেই কাজ হবে না, 90 ডিগ্রিতে যে কাজ হয় না, এগুলো কিভাবে বের করবা, সৃজনশীলে যে বলবে উদ্দীপকের ক্ষেত্রে কাজ হবে কি হবে না, যখন তুমি ম্যাথ করে দেখবে যে 90 ডিগ্রি, তখন তুমি বুঝবা কাজ হবে না। এটা কিভাবে বুঝবা? ইয়াঙ্গের ধ্রুবক দুটি পদার্থের স্প্রিং এর একটার বেশি আর একটার কম, সেটা কিভাবে বুঝবা যে কোনটার কাজ কি কোনটার কাজ না? পয়জনের ধ্রুবক এত এর এতর মধ্যে পড়লে বাস্তব নাকি বাস্তব না, সেটা কিভাবে বুঝবা? এগুলো সৃজনশীল গেলে হবে না, হবে না। এগুলোর জন্যই বইয়ে ধরে 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 স্টেপ বাই স্টেপ ম্যাথ শিখো, প্রত্যেকটা লাইন ধরে ধরে, যে প্রত্যেকটা সূত্রের আগে আমি অ্যাপ্লিকেশন শিখি, আগে আমি বেগ বের করা শিখি, আগে আমি দূরত্ব বের করা শিখি, এরপরে বেগ আর দূরত্ব মিলে আমি ভাগ ধরতে পারবে কি পারবে না সেটা শিখতে হবে সৃজনশীলে। এটাই আমাদের ভুল, এবং এই ভুলের কারণে আমরা আমাদের সর্বোচ্চ পটেনশিয়ালে যাইতে পারছি না। এখন আসো এর পরবর্তীতে যেটা বলেছি সেটা হলো প্র্যাকটিস। স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে হবে তোমাকে, একদম স্টেপ বাই স্টেপ। প্রথমে বেসিক ধরে ধরে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ ছোট 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 ম্যাথগুলো করো। এই ম্যাথগুলোর পরে সিকিউ সলভে যাও, করতে চেষ্টা করো। এরপরে 3-এ এমসিকিউগুলো সলভ করো। এরপরে 4-এ আবার রিভিশন দাও, ঠিক আছে? আবার রিভিশন দাও, প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করা, বারবার বারবার বারবার। তাহলে কি করতেছো, বারবার বলছি যে প্র্যাকটিস, বেসিক, অ্যাডভান্স, এরপরে সৃজনশীল। তখন তুমি দেখবে যে আস্তে আস্তে কনফিডেন্স পাবে। এটা একদিনের কথা না, আমি তো বললাম 2টা মাস সময় দিতে হবে। 2টা মাস সময় দাও, প্রতিদিন 2 ঘন্টা করে। যে অধ্যায়টাই মনে হচ্ছে পারো না, সেটার প্রথম ম্যাথগুলো থেকে শুরু করে 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 আস্তে আস্তে শুরু করো। দেখো ভাইয়া, তুমি ম্যাথ করবা একটা অধ্যায়ের, 2টা অধ্যায়, 3টা অধ্যায়ের এরকম, কিন্তু তোমার এই ম্যাথের এক্সপিরিয়েন্সটা এটা সবগুলো অধ্যায়ে কাজে লাগবে। তুমি এভাবে যাইবে বলেছে, এভাবে শিখবে 2টা 3টা অধ্যায়, এরপরে বাকিগুলোতে দেখবে যে তোমার আর ভয় লাগবে না ম্যাথে, তোমার আর ফিজিক্সের তত্ত্ব বুঝতে ভয় লাগবে না, বরং মনে হবে ফিজিক্সই সবচেয়ে সহজ সাবজেক্ট। আসলে তো সহজ, তত্ত্ব পড়ো, সূত্রের মধ্যে ইনফরমেশনগুলো দেওয়াই আছে, শুধু একটু মাথা খাটিয়ে সূত্র এদিক সেদিক করে ইনফরমেশনগুলো বসাও, উত্তর দেখো, একটা সিদ্ধান্ত জানা যে ভাগ ধরতে পারবে কি পারবে না, ঘুরতে পারবা কি পারবা না, লাভ দিতে পারবা কি পারবা না। সিম্পল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।
আমি যে স্টেপগুলো বলেছি সেগুলো এখন থেকে ফলো করা শুরু করো, পড়াশোনা করা শুরু করো। ইনশাল্লাহ তোমরা খুব শীঘ্রই ফিজিক্সের যে দুর্বলতাগুলো সেগুলো কাটিয়ে উঠতে পারবা।